প্রবাসে থেকেও দেশের দ্বীনি শিক্ষা ও প্রতিষ্ঠানগুলোর প্রতি গভীর টান, এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের কৃতি সন্তান মাওলানা আক্তারুজ্জামান। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফেরার পর তিনি বড়লেখা উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম টেকাহালি পাশগাঁও মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পড়ালেখার খোঁজখবর নেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় কিছু সময় কাটান তিনি। মানুষের কাছে গাড়ি আটকাই টেকা খুঁজে পয়সা খুঁজে এগুলা আসুন না, দেখছো না রাস্তাঘাটে। আল্লাহ তো তোমাদের এই পর্যায়ে রাখছেন না। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিছেন কোরআন শরীফ হইল কি দুনিয়ার মাঝে সবচেয়ে বড় কিতাব। আল্লাহ ও কিতাবর দ্বারক এবং বাহক হিসেবে আল্লাহ তোমাদের কবুল করছে। দিনী প্রতিষ্ঠানও আল্লাহ আনছেন এবং দিনী পরিবেশও আল্লাহ রাখছেন। একজন মা বাবার সবচেয়ে বড় ইচ্ছা থাকে যে দুনিয়ার মধ্যে যে আমার ছেলেটা হাফিজ হোক, আমার ছেলে আলিম হোক, আমি মারা যাওয়ার পরে আমার ছেলে আমার জানাজা পড়াইব, আমার ছেলে কবরের উপরে গিয়ে আমার লাগি দোয়া করব। মা বাবার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। অনেকের মা বাবার ইচ্ছা পূরণ করা সম্ভব হয় না, আর অনেকের সম্ভব হয়। এখন তোমাদের কাছে এই ধরনের মন মানসিকতা আছে নানি, আশা আছে নানি যে আমরার মা বাবার লাগি, মা বাবা যে দোয়া করছেন বা যে নিয়তে ফাটাইছেন আমরারে আল্লাহ কবুল করতো, পুরাপুরি কোরআন শরীফের হাফিজ আল্লাহ পাকে আমরারে বানাইতো, এগুলা আশা আছে নানি। এর কারণে নিয়ত করতে হইব এবং অনেক কষ্ট হইব মাদ্রাসার থাকতে খানিবনি বিভিন্ন দেয়। এটা মনে করবা কিচ্ছু নাই, আরো কষ্টে মানুষ আছে, ওটা মনে করিয়া থাকবাই, লাগিয়া থাকবাই, পড়বাই, হুজুর হকলার খেদমত করবাই, কথা মতো চলবাই, হুজুর হকলে যেটা কয় এটা বালার লাগে কয়, ওটা মনে করবাই যে এইখানে মা বাবাই আনিয়া দিলেইছেন হুজুর হকলের এত সমঝাইয়া। এর কারণে জেলা কইন ওলা শুনতে হইব, যে শুনবাই হুজুর হকলের কথা মতো থাকবাই, প্রতিষ্ঠানের বালা চাইবাই, তাইন দেবা কামিয়া বইবাই, বড় আলিম হইবাই, বড় হাফিজ সাহেব হইবাই। মাদ্রাসায় আগমনে অতিথি হিসেবে তাকে সম্মাননা প্রদান করে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব হাফিজাউল্লাহ তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। দেশ বিদেশ থেকে হারি যে সমস্ত দিনদার আল্লাহওয়ালা মুসলমান ভাই বোন হলে আপনারা দেখতে আসেন, আপনারা খিদমত আমরা গুজারিশ। আমরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে আছে। মাদ্রাসাত নুরানি বিভাগ আছে, হিফজ বিভাগ আছে, জামাত বিভাগ আছে, জামাত আলিয়া উবাল পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসা সুস্থ সুচারুরূপে চলতে আছে। তো এই মাদ্রাসার প্রতি আলহামদুলিল্লাহ আমার মৌলানা বিভিন্ন সময় নেক নজর রাখেন। আর এবারও আবার লগে লগে আমরা বিভাগকে আজকে মাদ্রাসা ভিজিট আইসেন। আল্লাহ তাআলা তার আগমনটা কবুল করুক। আর আপনারা যেখান থেকে যে যারা দেখতে আসেন আপনারা খিদমত আমরা গুজারিশ কথাই যে মাদ্রাসার আর্থিক লাইনে বিভিন্ন সমস্যা আছে, বিশেষ করে আর নতুন ভবনের 2 নম্বর তালার টাইলসের কাম বা কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, যে কাজটা আনুমানিক 5-6 লাখ টাকা হইলে কমপ্লিট হয়ে যাব গিয়া, কিন্তু আমরা সাহস করতাম পারি না। আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে মাদ্রাসার বিগত বছর। এবার নতুন বছর ছাত্র ভর্তি হইতে আসেন, পড়াশোনা ইনশাল্লাহ লাগিয়ে যাব গিয়া। ও জয়েন্ট গত বছর তো আসলে 100-র উপরে, এবার আলহামদুলিল্লাহ আমরা তো সরকার কাছাকাছি ভর্তি হইয়া আসছি না, সময় রয়েছে। সময় আশা করা যায় আমরা 150 থেকে 200 ছাত্র এবার ইনশাল্লাহ ভর্তি করবো। আপনারা দোয়া করবা। বোর্ডিংও বিশেষ করে আর 100-র উপরে ছাত্র থাকেন, আর বাকি নুরানি বিভাগ, হিফজ বিভাগ সব বিভাগও ছাত্র আছেন। আপনারা দোয়া করবা, দোয়া চাই, দোয়া করি। প্রবাসে থেকেও দেশের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি এমন ভালোবাসা সত্যি প্রশংসনীয়। মাইমুনা আক্তার, পালস টিভি। বিয়ানীবাজার উপজেলার সর্বশেষ খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল পালস টিভি। ব্রেকিং নিউজ ও মাঠ পর্যায়ের ভিডিও রিপোর্ট পেতে বেল আইকনটি অন করে রাখুন। লিংক কমেন্টে দেওয়া আছে।